ঢাকার কেরানীগঞ্জে ফ্রি ফায়ার গেমস খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। এ ঘটনায় ঘাতক রবিউলকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। স্থানীয়রা জানায়, আজ সকালে কেরানীগঞ্জের সুভাদ্রা ইউনিয়নের পারগ্যান্ডারিয়া এলাকায় কাইয়ুম স্যারের মাদ্রাসার সামনে মোবাইলে ফ্রি ফায়ার গেমস খেলছিল ইমন ও রবিউল নামের দুই বন্ধু। খেলার মধ্যে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। এতে রবিউল ক্ষিপ্ত হয়ে ইমনের পায়ে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে ইমন মারা যায়। পরে স্থানীয়রা রবিউলকে আটক করে বেঁধে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ রবিউলকে থানায় নিয়ে যায়। আমরা ওই পার ছিলাম আপনার 5টা বাজে, ওই পার থাকাকালীন আমরা ফ্রি ফায়ার গেমটা খেলতেছিলাম ওই পার, আর খাবার দাবার খাইতেছিলাম। তার পাশাপাশি আমরা বড় স্ক্রিনে ফুটবল দেখতেছিলাম, ফুটবল গেম প্লে দেখতেছিলাম। তারপর আমরা ওইখানে আসতেছিলাম সদরঘাট আসার পরে ওদের দুজনের সাথে লেগে গেছে মারামারি, আপনার রবিউলের সাথে আর ইমনের সাথে মারামারি লেগে গেছে। তো আমি ছাড়াইছি ফার্স্ট চান্সে। তো ছাড়ার পরে আমি সরি যাই না কি না লাগছে, আমি কারণ সামনে ছিলাম। তারপর আবার লাগছে, আমি আবার এসে আমি বলছি কি হয়েছে তখন বুঝলাম না। তার এরকম বার্গেনিং করতেছে, আমরা বাইরের এলাকা আছি, যাইবো এলাকায় যে ঠান্ডা মাথায় মিটমাট করছি, কারণ আমরা বাইরে তার সব। তো এটা বললাম, এটা বলার পরে তো আমরা আইসি আবার পরে তো এর আগে আরাফাত বলতেছে যে তার পারামু, মানে রবিউল বলতেছে যে তার পারামু, ইমনে বলতেছে যে আমি তার পারামু। তো কইছে যে আচ্ছা তুই পারাইস, ইমন বলছে তুই পারাইস। তো আবার পরে তো আমি আর ইমন তো গাড়ি আস্তে আস্তে আগে পাঠাইছি, গেঞ্জে মাপা সৃষ্টি হইব নৌকার ভিতরে, এই জন্য ওকে পাঠাই দিছি। তো রবিউল তো বললো যে আমার ঘড়িটা আমি ছুঁয়ে আসি বাসায়। তো ছুঁয়ে আসি কথা কইয়া আর শু ফিন্দা ছিল, তো শুর নিচে আপনার সুইচ গার্ড নিয়েছে। তো সুইচ গার্ড নেওয়ার পরে আমরা যাই না, পুরো আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল আর ছিল ওরা চেক দিছে পুরো বডি, ওরা তো শু চেক দিব না। তো চেক দেওয়ার পরে এখানে আসছে, তাহলে রবিউল ইয়ার কলা ধরছে ইমনের। কি সে ইমন বলতেছে কি তুই কলাটা ছেঁড়া কথা কা, আমরা মিটবার করি গঞ্জে মানে ভাল লাগে না, কারণ তুইও বন্ধু আমি বন্ধু, আসো কালকে মিলে যাবো আমরা। তাই বললো, তো বলে তাহলে আমার কি মিলা বলি ঘুষাঘুষি লাগার পরে এক পর্যায়ে রবিউল পারতাছে না, ইমন না পাইরা সুইচ গা বাইক কইরা আপনার এখানে পার দিয়ে দিচ্ছে। আমরা প্রথমে জানছি, আমার মায় জানছে, আমার মায় জানি না, আমার মা গেছে বাসায় যাই আমারে কয় মা ইমনকে তো মাইরা আলাইছে। হ্যাঁ, কিন্তু আমার মা জানেন না যে পুরাপুরি আমরা বুঝছি যে না মরে নাই, আমরা বাচ্চা আছি। আমরা কই কি লটাই যাই হাসপাতাল যাইয়া দেখি। এখন হাসপাতাল গেছি পর সেলাইন একটা লাগাই দিছে। পরে আমি আবার পেটে হাত দিয়ে দেখছি হয় নিঃশ্বাস নেয়নি, দেখি না। পরে আমার মা আবার হাত দিয়ে দেখে শরীর ঠান্ডা। পরে আমরা ভাবি যে মা মনে হয় মনে নাই, তারপরে হেরা সান্ত্বনা দিতেছে যে বাচ্চা আছে। এই ঘটনায় ঘাতক আরাফাত হোসেন রবিউলকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ওখানে পৌঁছে যে ছুরি আঘাত করে রবিউল নামে একটা ছেলে, তাকে আটক করে এবং পরবর্তীতে ওর দেখানো মতো ছুরিটা ওখান থেকে উদ্ধার করা হয়। আহত যে ইমন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে জানতে পারি সে মারা গেছে। তার সুরতাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং লাশের পোস্টমর্টম হচ্ছে আর কি। এখন অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে নিয়মিত মামলা রুজু